ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইরানকে আর কোনোভাবেই থামানো যাচ্ছে না। আর সে কারণেই রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা করে নেতানিয়াহুকে কড়া জবাব দিচ্ছে তেহরান। তবে খামেনির মৃত্যুর পর সৌদি আরব যেন ইরানের কাছে প্রকাশ্য শত্রু হিসেবে পরিগণিত হয়েছে। আর সে কারণেই সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইরান। এই হামলার পর সৌদি আরবের আরামকো রাস্তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর তেল শোধনাগার বন্ধ হওয়ায় বেশ বিপাকে পড়েছে সৌদি যুবরাজ সালমান। একের পর এক মিসাইল বৃষ্টিতে কুপকাত হচ্ছে ইসরায়েল, সৌদি আরব আমিরাত সহ ট্রাম্পের মিত্র দেশগুলো। কারণ সেখানে রীতিমতো প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী দেশ ইরান। আর সেই প্রতিশোধের আগুনে জ্বলছে আরব শেখদের ধন দৌলত আর বিলাসিতার দেশগুলো। ট্রাম্পের ডেকে আনা উত্তেজনার আগুনে ঘি ঢেলে এবার তাদের পাপের অর্থনীতিতে ধস নামিয়েছে ইরান। তেল সমৃদ্ধ বিলাসবহুল ট্রাম্পের মিত্র দেশগুলোর ঘুম হারাম করতে এবার একের পর এক শক্তিশালী মিসাইল ছুড়ে চলেছে দেশটি। আর তাতে যেন চোখের সামনে পুড়ে ছাই হচ্ছে মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, কুয়েতের বিলাসবহুল স্থাপনাগুলো। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধ করে এবার মধ্যপ্রাচ্যের তেলের বাজারে আগুন লাগালো ইরান। আর তাতে এসব তেলের ক্ষেত্রগুলোতে ভয়াবহ হামলারও শঙ্কা বাড়ছে, যার মারাত্মক প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহে। এছাড়াও তেল ক্ষেত্র কিংবা রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে যদি আক্রমণ আরো বিস্তৃত করা হয়, তাহলে যুদ্ধ আর কেবলই সামরিক থাকবে না, বরং তা হয়ে উঠবে অর্থনৈতিক যুদ্ধ। কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। আর সেই তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। এবার সেই তেল পরিবহনের এই পথ বন্ধ করে দিয়েছে ইরান। এখন যদি ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের তেল অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ভেঙে পড়বে সরবরাহ শৃঙ্খল আর ভয়াবহ ধস নামবে বৈশ্বিক জ্বালানি বাজারে। এতে করে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়বে। বিশ্লেষকদের মতে, যদি প্রতিদিনের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $150 বা তারও বেশি ছুঁতে পারে। তেলের দাম বাড়লে পরিবহন, বিদ্যুৎ, শিল্প সব ক্ষেত্রেই খরচ বাড়বে। এর আগে এই সংখ্যা 4 সপ্তাহের বেশি স্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এটি যদি সত্যি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা।